হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে আমি ফার্স্ট মায়ের ঘরে এলাম। মা দেখছি পুজো করছে। তোমরা সবাই তো জানো, আমি আগেও ভিডিওতে বলেছি আমার মা অনেক সকালে ঘুম থেকে ওঠে, ভোর তখন। আমি যদি বা কোনো ভোর দেখিনি, দেরি করে লেটে আর কি ঘুম থেকে উঠি। আমার কাছে 7টা মানে আবার অনেকটা আগে ওঠা। তো যাই হোক, দেখো মা স্নান করে পুজো করছে। আমি ঠাকুর ঘরে এলাম, ঠাকুর প্রণাম করব। আমি স্নান করে উঠেই প্রণামটা করি ভক্তি ভরে, আর তার আগে আমি এমনি মা পুজো করলে একটু প্রণাম করি। তো এই দেখো মা পুজো করছে। তারপর মা রান্নাঘরে চলে এসেছে, আমিও রান্নাঘরে এলাম। মা সকালে জল খাবারটা শুরু করে আর কি, ফার্স্ট আর কি ওটা দিয়েই করে। তো এই দেখো এখানে কিছু একটা রান্না করছে মনে হচ্ছে, বুঝতে পারছি না কি করছে। আলু কেটেছে, কাঁচা লঙ্কা এইসব দিয়ে ভাজছে। আর ওদিকে পিসি এসে গেছে কাজ করতে। পিসি বাসি কাজকর্ম করে, বাসনগুলোকে ফার্স্ট মাজছে। বাসনগুলোকে মেজে, বাসনের ঝুড়ি পিসি ইউজ করে না, কোমরে ব্যথা, তাই টেবিলের উপর এগুলোকে জল ধুতে দেওয়া আছে। আর এই দেখো ওই চাপাকলের জলটা খুব ঠান্ডা পাই বলে পিসি কাচার সময় বেশিরভাগ টাইম ট্যাঙ্কির জল কম নেয়, চাপাকলের জলটা ইউজ করে। এখানে জামা কাপড়গুলো সব কাচছে। তো এই দেখো কলপারে সব কিছু রেখেছে, দিয়ে জল আনতে আছে। ঘরের কাজগুলো একটা একটা করে করছে, এবার ঝাড়পাট দিচ্ছে, মুছছে, একটা একটা করে সব কিছু কাজগুলো করবে আর কি, বাসি কাজ। আর আজকে বাইরেটা দেখো খুবই রোদের তাপ, বৃষ্টি নেই। তো মাঝে মধ্যে হয়তো আকাশটা হালকা হালকা একটা মেঘলা ভাব আসছে, আমরা ভাবছি বৃষ্টি হবে, তো বৃষ্টির দেখা নেই। আমাদের এখানে 3-4 দিন হয়ে গেল খুবই রোদের তাপ, বৃষ্টি একদমই হয়নি। সেই যে বর্ষায় একটা বৃষ্টি হয় সেই ভাবটা নেই। এই দেখো রোদটা মাঝে মধ্যে কেমন কড়া হয়ে উঠছে, আবার মাঝে মধ্যে অল্প অল্প হালকা হালকা ভাব মেঘলা মেঘলা থাকছে, কিন্তু খুবই গরম। গাছের পাতাও নড়ছে না, বৃষ্টিও নেই। খুবই মানে কষ্টকর আর কি ব্যাপার গরমে। তো এইখানে দেখো জামা কাপড়গুলো সব কেচে আনা হয়ে গেছে, বাতির মধ্যে রেখেছে, মেলতে যাবে। আর আমার হাজব্যান্ড এলো, তো আমার হাজব্যান্ডকে আমি জলখাবার দিলাম। ও দুধ মুড়ি বেশি ভালো খায় আর কি সব জলখাবারের থেকে, তো সেই জন্য ওকে আর কি দুধ মুড়ি কলা সব কিছু দিয়ে মেখে দিলাম, ও খাচ্ছে। রান্নাঘরে এসে দেখি মা ডাল বেটেছে, মিক্সিতে হোক বা শিলনোড়ায় হোক আমি দেখিনি। তো এটা আর কি জল খাবারের জন্য রান্না করবে বলে। এই দেখো ডাল বাটা, আর এখানে একটা ম্যাগির প্যাকেট আছে, আমি ভাবছি এটা খাবো কিনা দেখি, তাহলে ম্যাগি স্যুপ করে খাবো। তো মা এই দেখো ডালটা ফেটিয়ে নিয়েছে, মটর ডাল, এখানে আলু সিদ্ধ করে নিয়েছে। আমার মনে হচ্ছে এটা জল খাবারের তরকারি হয়তো আজকে মা। হ্যাঁ এই দেখো এখানে আদা বাটনা করা আছে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। আমার মনে হয় এটা হয়তো মা, ভাই, পিসি ওরা রুটি দিয়ে আজকে রুটি বানিয়েছে হয়তো সকালে, রুটি দিয়ে আর কি খাবে তরকারিটা। তো সেই জন্যই আর কি যেটা জলখাবার এগুলো বানাচ্ছে। বড়াগুলোকে মা কড়াইয়ে ভেজে নিচ্ছে ফার্স্ট। এই দেখো মটর ডালে বড়া খেতে খুব ভালো লাগে, মানে তরকারি তো ভালোই লাগে, তাছাড়া এমনি শুধু বড়াও খুব ভালো লাগে খেতে, গরম গরম বড়া। তো বাইরের আকাশটা দেখছি আবার অল্প অল্প মেঘ করেছে, অল্প অল্প রোদ। রান্নাঘরে জানলা দিয়ে দেখছি আজকে আর খুব একটা পাখিরা আসেনি, পাখিদেরকে দেখিনি। আবার যখন মন হবে তখন একদল একসঙ্গে ডানা মিলে চলে আসবে জানলায় খাবার খেতে। তো এই দেখো কথা বলতে বলতে মায়ের বড়াগুলো সব কড়াই ছাড়া হয়ে গেছে, মা উল্টিয়ে দিল। বড়াগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, একটা পিঠ উল্টে দিল আর একটা পিঠ হবে। এই দেখো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বড়া। তারপর দেখো এখন বেলা 12টা বাজে, মায়ের ভাত করা হয়ে গেছে, ভাত হাঁড়ি উপর করে দিয়েছে ফ্যান গালতে। আর এখানে মা রান্না করছে দুপুরের জন্য সব রকম সবজি দিয়ে, শুক্তো বলে না, শুক্তো অনেক কিছু আর কি এর মধ্যে আছে, তো একটা একটা করে সেগুলো সব ভেজে নেবে শুক্তোর জন্য। তো এই দেখো মা এখানে বড়ি ভেজে নিয়েছে, বড়িটা ভেজে তুলে রেখেছে। আর এখানে পটল ভেজে নিয়েছে, আর বাদ বাকি সবজিগুলোকেও ভাজছে ওখানে। 6-7টা আইটেম দিয়ে আর কি শুক্তো করে, যেটা সবজি দিয়ে, সেই শুক্তোর জন্য মা সব কিছু আর কি রেডি করে নিয়ে রান্না চাপিয়েও দিয়েছে। আর এখানে শুক্তো যে বাটনা না, কি সব মশলা দেয়, আদা, রাঁধুনি, আরও কী কী দেয়, আমি ঠিক শুক্তোটা না করতে পারি না, খুব কঠিন লাগে আমার কাছে। অন্য সব রান্না পারি, মা শিখিয়েছে বারবার, তাও গন্ডগোল হয়ে যায় আমার। আর দেখো এখানে আমার জন্য মা কুলেখাড়ার জল বানিয়ে রেখেছে, এটা আমি পরে খাবো। আর এই দেখো এদিকে মা
শুক্তোটাকেই ফার্স্টে রান্না করছে। দুপুরে যে আইটেমের মধ্যে আর কি শুক্তোটা ফার্স্ট, সেটা আমার রান্না করছে। শুক্তো আমাদের সবার খুব প্রিয়, আমার হাজব্যান্ডের, আমার ভাইয়ের, মায়ের, সবারই খুব প্রিয়। মা হাঁড়িটাকে উপর দিয়েছিল, হাঁড়িটাকে তুলে এখন ঝাঁকড়িয়ে নিচ্ছে। ঝাঁকড়িয়ে নিলে কী হয়, ভাতগুলো খুব ঝরঝরা থাকে, মানে গায়ে গায়ে লেগে থাকে না একটা একটার গায়ে। ওই দেখো মায়ের শুক্তো আর কি কষিয়ে মশলা টশলা যা দেওয়ার দিয়ে আর কি জল দিয়ে দিয়েছে, মা এটা আর কি সিদ্ধ হতে দেবে। আর এখানে বড়িগুলো আছে, বড়িগুলোকে আগে দিয়ে দেবে, যেহেতু বড়ি সিদ্ধতে একটু টাইম লাগে আর কি, ফোটার আগে বড়িগুলোকে দিয়ে মা সব কিছু দিয়ে একসঙ্গে চাপা দিয়ে দেবে। আর এই দেখো আমার পাখিদের জন্য খুব মন খারাপ করছে, আজকে পাখিরা খুব একটা আসেনি, কোথায় গেল ভাবছি। মা বলছে ওরা ঠিক আসবে, কোনো না কোনো একটা টাইম তোরা আসে, তখন একসঙ্গে ঠিক আসবে, চিন্তা করিস না। হ্যাঁ দেখো মায়ের ঘরে এলাম, মায়ের ঘরে এসে আমি ঠাকুর প্রণাম করবো। তখন আমি আর কি স্নান করে চলে গিয়েছিলাম যে দেখতে যে মায়ের কি রান্না করা হয়ে গেল। তো দেখি মা তখন এইগুলো করছিল। তো মায়ের ঘরে এলাম আমি, ঠাকুর প্রণাম হয়ে গেছে। এখন এই যে এখানে অনেক জামা কাপড় রাখা আছে, পিসি এগুলোকে বিকেলবেলা এসে সব ভাঁজ করে যার যার আলনায় দিয়ে আসে। কিন্তু আমি দেখলাম পিসি আজকে আসবে না বলেছে, আবার ঠিক নেই, কোনো আসতেও পারে। তো আমি ভাবছি যাই কিছুটা কাজ আমি এগিয়ে রাখি, যদি পিসি না আসে তখন আবার একসঙ্গে চাপ পড়ে যাবে, তাই ভাবছি গুছিয়ে রাখি। তো দেখো আজকে মাথায় আমি তেল দিয়েছি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি ইউটিউবে, তো মাথায় আর কি অনেকটা তেল দিয়েছি আমি, তেল দিয়ে স্নান করেছি। শরীরটা প্রচণ্ড খারাপ আমার। আর দেখো মা আরও কিছু রান্না করছে কিছু একটা, তো আমি জানি না। এখন এলাম, মা যে তেল শেষ হয়ে গেছে বলে তেলটাকে কাটতে গেল, আর কড়াই আর কি তেল চাপাবো। আচ্ছা মাছ রান্না করছে মা, এখানে মাছে নুন হলুদ দিয়ে রেখেছে, মা রান্না এখনো হয়নি। তো মা দেখো মাছটা রান্না করবে, আর কি রান্না করবে নাকি হয়ে গেছে আমি সেটা এখন ঠিক দেখিনি, দেখে তোমাদেরকে আবার বলবো। তো এই দেখো মা তেলটা আর কি ঢালছে, বোতলে আছে তেলটা ঢালছে, যেটা রান্না করবে সুবিধা হবে হাতের কাছে নেবে। বাইরেটা আমি ঘুরে আসি ভাবলাম, গিয়ে দেখছি তখন যে একটা প্রজাপতি কি সুন্দর করে ফুলের ওপর বসে আছে। দেখো এটা কি প্রজাপতি বলে না মদ বলে আমি না ঠিক জানি না, মানে একজন পাখা মেলে বসে আর একজন মানে পাখাটা আর কি দুটো ডানা একসঙ্গে উপরের দিকে থাকে আর কি, ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা যে কোনটা মদ কোনটা প্রজাপতি, আমি আজও চিনতে পারি না। তোমরা জানলে কেউ কমেন্ট করে আমাকে জানিও যেটা প্রজাপতি না মদ, তো বন্ধুরা আমাকে জানিও। তো এই দেখো কত সুন্দর, আমি ভাবছি এটা ভিডিও করি, এত সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো আমি আবার রান্নাঘরে এসে গেছি। দেখো আমার চোখ মুখের অবস্থা, আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি 4-5 দিন থেকে ভিডিও করতে পারিনি ইউটিউবে, এত অসুস্থ আমি। তো তোমাদেরকে দেখাই দুপুরে কি রান্না হলো। ফার্স্ট আমি ভাতটা দেখাচ্ছি। এই দেখো হাঁড়ির মধ্যে ভাত আছে, মা হাঁড়িতেই ভাত রান্না করে, আমাদের ভাতটা হাঁড়িতেই হয়, অনেকে ডেস্কিতেও রান্না করে। আর এদিকে আছে দেখি আছে, ও এইটাই সেই শুক্তোটা। তোমাদের সঙ্গে ভাজা মশলাটা শেয়ার করা হয়নি, মা একটা মশলা আবার খোলায় কাঠখোলায় ভেজে রেখে শিলনোড়ায় গুঁড়িয়ে নেয়, সেই মশলাটা লাস্ট আর কি শুক্তো নামানোর আগে দেয়, এগুলো আসলে শুক্তো যে সেন্টটা বেরোয়। তো এই দেখো শুক্তো সব রকম সবজি, আলু পটল বেগুন পেঁপে বড়ি ডাঁটা আর কী আছে কি জানি, অনেক রকম সবজি আছে এর মধ্যে, কচু। তো সব রকম সবজি দিয়ে আর কি মা শুক্তো বানিয়েছে। শুক্তো পেলে আর কিছু লাগে না, শুক্তো দিয়েই সব ভাতটা খাওয়া হয়ে যায়, তাই না? তোমাদের কার কার শুক্তো খেতে ভালো লাগে আমাকে জানাবে, যদিও বা শুক্তোটা সবার প্রিয়, বেশিরভাগ মানুষের শুক্তো প্রিয়। আর এখানে আছে রুই মাছের ঝাল, এই দেখো আদা বাটনা জিরে বাটনা কাঁচা লঙ্কা এইসব দিয়ে রুই মাছের ঝাল করেছে। আর এদিকে এই সাইডে আছে আম, ফজলি আম, ফজলি ল্যাংড়া এসব আছে। তো আম তো থাকি ধরো সবার ঘরে, রোজই আমটা খাওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি ভিডিওটা এখানে শেষ করব। এখন বাজে দুপুর 3টে। আর একটা কথাই বলবো, যদি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করো, কিছু বলতে আমায় কমেন্ট করলো, যারা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।